নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো একটু প্রবলেমের জন্য এই কটা দিন আমি ভিডিও দিতে পারিনি। তো আমি আবার আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি মাছ কেটে নিয়ে রেখেছি। এটা হচ্ছে সাইটিং মাছ। তো আজকে এই মাছটারই রেসিপি হবে সাইটিং মাছের ঝাল। তো চলো, প্রথমেই আমি এখানে নুন দিয়ে নিলাম পরিমাণ মতন। এরপরে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে নেব। তো আমার এখানে নুন আর হলুদ আমি দিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এরপরে আমি কতগুলো মশলা কেটে রেখেছি, যেমন এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, একটু জিরে অল্প পরিমাণে, আর রসুন এবং দুটো লঙ্কা চিড়ে রাখা। তো আমি এখানে প্রথমে জিরে আর রসুনটা বেটে নেব, শিলেই বেটে নেব, যেহেতু এটা অল্প পরিমাণে তাই মিক্সার আর করলাম না। তো এটা শিলেই বেটে নেব। তো আমার এটা মিহি করে বাটা হয়ে গেছে। তো এবার আমি এটা তুলে নিচ্ছি। তো এই দেখো আমার মশলা পুরো রেডি হয়ে গেছে। এরপরে আমি রেসিপিটা শুরু করব। তো আমি এখানে প্রথমেই গ্যাসটা ধরিয়ে নিলাম, তারপরে কড়াইটা এর মধ্যে চাপিয়ে দিলাম। তো আমি এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে যাক, তারপরে আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। আমি মাছ দিয়ে দিয়েছি অল্প অল্প করে, যেহেতু অনেকটা মাছ রয়েছে তাই অর্ধেক অর্ধেক করে মাছটা দিচ্ছি। মাছটা উল্টে নিলাম ভালোভাবে, আস্তে আস্তে করে, যেহেতু খুব ভেঙে যায় মাছটা, তো আস্তে আস্তে করে মাছটা আমি তুলে নিচ্ছি। এরপরে আমি মাছগুলো সব তুলে নিয়েছি। এরপরে বাকি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবং সেগুলোও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। তো আমি এরপরে মাছগুলোও তুলে নিলাম, বাকি মাছগুলো। তো এরপরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একটু হালকা সেদ্ধ সেদ্ধ এবং বাদামি হবে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি বেটে রাখা রসুন এবং জিরে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং এটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি সামান্য নুন দিয়ে নিলাম স্বাদ মতন এবং এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সেদ্ধ হয়ে যায় মশলাটা হালকা। এরপরে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন এবং এটাকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলি দিয়ে দেব এবং এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটো কুচিটা যেন সেদ্ধ হয়ে যায় অল্প একটু। তো আমার টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন মশলাটা কত সুন্দর লাগছে দেখতে। তো এরপরে আমি একটু সামান্য জল দিয়ে নেব যাতে মশলাটা আর একটু কষে যায়। তো আমি জল দিয়ে দিয়েছি। এরপর আরেকটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা কষাতে দিয়েছি। দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে। মশলাটা আমি আরও ভালোভাবে এবার নাড়াচাড়া করে নিচ্ছি।
যাতে এর জলটা একটু শুকিয়ে যাক। এরপরে আমি বেশি করে জল দিয়ে দেবো, যাতে এটা মাছটা আমি দিতে পারি। ঝাল হবে তো এই মাছটা যেন দিতে পারি। এবার ভালোভাবে জল দিয়ে নিয়েছি, এরপর আমি এটা ফোটাতে দেব। তো আমার এটা ফুটে গেছে জলটা। তো এরপরে আমি আস্তে আস্তে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকেও আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মাছগুলোর ভেতরে মশলাটা ঢুকে যাক। তো এটা আমার ফুটছে। এরপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এতক্ষণ দিইনি, তো আমি লাস্টে লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তো এরপরে আমি কুচি করে রাখা লঙ্কা কুচিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার কুচিগুলো। তো আবার কেটে রাখা ধনেপাতাগুলোও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। তো এরপরে আমি এটা একটু ফুটতে দেব। তো আমার এটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা লো ফ্লেমে করে অফ করে দেব। তো এই দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে এবং খেতেও খুব টেস্টি হয়েছিল। তো তোমরাও এরকম ছোট্ট ছোট্ট রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। টাটা।